নেতিবাচক চিন্তার অপকারিতা। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হাসান কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নেতিবাচক চিন্তার অপকারিতা। নেতিবাচক চিন্তা করলে আমাদের জীবনে উপকারের চেয়ে অপকারী বেশি হয়ে থাকে। একদল ব্যাঙ বনের মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে দুইটা ব্যাঙ একটা গর্তের ভিতর পড়ে গেল। গর্তের ভিতর পড়ে যাওয়ার পরে ব্যাঙ দুইটা উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করতেছিল, বারবার চেষ্টা করতেছিল। তো উপরে যে ব্যাঙগুলো ছিল সেই ব্যাঙগুলো তাদেরকে বলতেছিল যে তোমরা পারবে না, তোমরা এই গর্তের ভিতর থেকে উপরে উঠতে পারবে না, এটা অনেক বড় গর্ত, তোমাদের কষ্ট হয়ে যাবে, শুধু শুধু চেষ্টা করছো, তোমাদের দ্বারা হবে না, তোমরা এই গর্তের ভিতর থেকে বের হতে পারবে না। তো প্রথম একটা ব্যাঙ সে অনেক চেষ্টা করতেছিল, কিন্তু উপরে ওই ব্যাঙদের কথা শুনে সে মনে করছে আসলেই আমি এই গর্ত থেকে বের হতে পারবো না, শুধু শুধু কষ্ট করতেছি, তাই সে চেষ্টা করা ছেড়ে দিল। অন্য আরেকটা ব্যাঙ, দ্বিতীয় ব্যাঙটি, সে বারবার চেষ্টা করতেছিল, তার সর্বোচ্চ চেষ্টা করার ফলে সে ওই গর্তের ভিতর থেকে উপরে উঠে আসতে পারল। উপরে উঠে আসার পরেই সে সবাইকে ধন্যবাদ দিচ্ছিল। অন্য ব্যাঙরা বলতেছিল, তুমি কিভাবে উঠে আসলে? আমরা তো বলছিলাম যে তোমরা পারবে না, এটা অনেক গভীর একটা গর্ত, শুধু শুধু তোমাদের কষ্ট হয়ে যাবে, তোমরা এর ভিতর থেকে উপরে উঠে আসতে পারবে না, কিন্তু তুমি কিভাবে পারলে? তখন ওই ব্যাঙটা বলল, আমি কানে কম শুনি, আমি মনে করেছিলাম তোমরা বলতেছো, তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তুমি এই গর্তের ভিতর থেকে উপরে উঠে আসতে পারবে, তোমার দ্বারা এটা সম্ভব, তোমরা আমাকে উৎসাহ দিচ্ছিলে, আমি এটা মনে করছিলাম, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম, আমার শরীরে যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করছিলাম উপরে উঠে আসার জন্য। আমি দেখছিলাম তোমরা হাততালি দিচ্ছিলে, তোমরা আমাকে উৎসাহ দিচ্ছিলে যে আমি যেন উপরে উঠে আসতে পারি। তো ব্যাঙটা উপরে আসতে পারছিল কেন? কারণ ব্যাঙটা ওদের ওই কথা শুনতে পারেনি, তাদের ওই নেগেটিভ কথাগুলো সে শুনতে পারেনি। সে মনে করেছিল যে ওই ব্যাঙগুলো তাকে উৎসাহ দিচ্ছে, তাকে বলতেছে যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, এজন্য ব্যাঙটি উঠে আসতে পারছিল। তো আমাদের চারপাশেও এরকম কিছু মানুষ আছে যারা সবসময় কি করে, এই নেগেটিভ কথাগুলো বলে থাকে যে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তুমি শুধু শুধু কষ্ট করো না, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি জীবনে সফল হতে পারবে না। এই নেগেটিভ কথার জন্যই তুমি জীবনে সফল হতে পারো না। তাই কি করতে হবে? যারা এই ধরনের নেগেটিভ কথা বলে তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদের কথা কানে দেওয়া যাবে না। তুমি যদি এই নেগেটিভ কথাগুলো এড়িয়ে চলো তাহলে তুমি অবশ্যই জীবনে সফল হতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।